হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে গিয়ে নতুন দিন, আর নতুন দিনে শুরু করে দিয়েছি তোমার জন্য একটা নতুন ব্লগ। তো আমি সকাল সকাল সুন্দর একটা কুর্তি পরে রেডি হয়ে গেছি, কারণ আমি যাচ্ছি এখন মন্দিরে। আমি আর জয়প্রিয়া মিলে সামনেই একটা মন্দির রয়েছে, তো ভাবছিলাম অনেক দিন ধরে যাব করে যাওয়া হচ্ছে না আজকে ফাইনালি যাচ্ছি। তো ভাবলাম আজকে একটু ব্লগ করাই যাক। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। অঙ্কিতা নেহাকেও তো নেই, তোমরা সবাই জানো। নেহা চলে গেছে একেবারে, কারণ ওর প্লেসমেন্ট হয়ে গেছে, আর অঙ্কিতা গিয়েছে বাড়িতে, রোববারে চলেই আসবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আমি আর জয়প্রিয়া বেরিয়ে গেছি মন্দির যাওয়ার উদ্দেশ্যে, আর একটা রিক্সা ধরছি, কারণ মন্দিরটা আমাদের ঘর থেকে অনেকটাই দূরে, প্রচণ্ড বড়। হ্যালো গাইস, বেরিয়ে পড়েছি আমরা মন্দির যাওয়ার উদ্দেশ্যে সকাল 10টার দিকে। সব থেকে আগে যাচ্ছি আমরা। এটা কি বলে, রিক্সা বলে টোটো বলে? টোটো রিক্সা মানে দুটোরই কম্বিনেশন। চলে আসি আমরা রাজপুরের বিপত্তারিণী মন্দিরে। আমরা এখানে আছি অনেক বছর হয়ে গেল, আর এই মন্দিরটা আমাদের হোস্টেল থেকে খুব একটা দূরে না। ফার্স্ট টাইম আসলাম, ভীষণ সুন্দর লাগলো, কিন্তু মন্দিরের ভিতরে মায়ের ভিডিও করা তো অ্যালাউ ছিল না, সে কারণে মায়ের কোনো ভিডিও বা ছবি নেইনি। কিন্তু তোমরা মনে হয় এই মন্দিরটার নাম হয়তো শুনেছো, ভীষণ জাগ্রত এই মন্দিরটা। তো এই মন্দিরে গিয়েছিলাম, আর বেরোনোর সময় এই হনুমানগুলোকে দেখতে পেলাম। ওরা বসে বসে চিপসের প্যাকেট খাচ্ছিল, আর নিচে যে কুকুরগুলো বসেছিল ওরা শুধু ওদেরই দেখে যাচ্ছে, সবাই ওদের খেতে দিচ্ছে, কিন্তু ওদের শুধু বাদরগুলোর উপরই নজর ছিল। আর মন্দিরটা ভীষণ সুন্দর ছিল দেখতে। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর এখন আমাকে একটু ঘরটা পরিষ্কার করতে হবে, কারণ ঘরটার অবস্থা ভীষণই খারাপ। তো সেটা পরিষ্কার করব, আর সেটা পরিষ্কার করার জন্য আমি আজকে ইউজ করব এই প্রোডাক্টটা। তো চলো এটাকে ইউজ করে তোমাদের দেখিয়ে দিই। তোমাদের সাথে একটা অদ্ভুত প্রোডাক্টের ব্যাপারে শেয়ার করব, সেটা হলো আগারো এলিট ইলেকট্রনিক স্প্রে। আমরা গাছে জল দেওয়ার জন্য তো নর্মাল স্প্রে বোতল ইউজ করে থাকি, কিন্তু এটাই এসেছে ইলেকট্রনিক ফর্মে। শুধু গাছে জল দেওয়া না, অন্যান্য অনেক কাজে এটাকে ইউজ করা যেতে পারে। 2 লিটার জল এর মধ্যে রাখা যাবে। এটা তৈরি প্রিমিয়াম HDPF মেটেরিয়াল দিয়ে, তাই এটা এতটা স্টাডি আর স্ট্রং। ইজি গ্রিপ ABS হ্যান্ডেল আছে, যেটা ভালো স্টাডি। এটা যেহেতু ইলেকট্রনিক স্প্রে বটলে রয়েছে, তাই প্রেসার সবসময় সেম থাকবে। আর এই যে দাগটা দেখতে পাচ্ছ, এখান থেকে দেখা যাবে জল কতটা পরিমাণে রয়েছে। এই বাটনটা ক্লিক করলে এটাকে ইউজ করা যাবে। এর মুখটাকে খোলাও যায় ভালো মতো ইউজ করার জন্য, আর মুখের মধ্যে যে গার্ডারটা দেওয়া আছে ওটা আরো এক্সট্রা 2টো দেওয়া আছে ব্যবহারের জন্য। ইউজ করাটাও খুবই সহজ। মুখটা খুলে জলটা ভরে নাও, আর তারপরে অন করে এটাকে ইউজ করে নাও। সাথে তো পাইপ দেওয়াই আছে, আর পাইপের নিচের অংশতে দেওয়া আছে একটা ফিল্টার অপশন, আর মুখটাকে লাগিয়ে এটাকে ইউজ করে নাও। আগারো এলিট ইলেকট্রনিক স্প্রে বোতলকে চার্জ করতে হয়, 2-3 ঘন্টা চার্জ করে নিয়ে এটাকে ভালো মতো ইউজ করা যায়। তাহলে চলো তোমাদের এটাকে ইউজ করে দেখিয়ে দিই এটা কিভাবে ইউজ করবে। মুখটা যথেষ্ট বড় রয়েছে, তো জল ঢালতেও কোনো রকমের প্রবলেম হবে না। তখন আমি জল ভরে নিচ্ছি, আর সাইডে তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে জল রয়েছে। এবার মুখটা লাগিয়ে নিলেই রেডি টু ইউজ। জলের স্প্রে করার ধরনও 2 ধরনের মধ্যে রয়েছে। প্রথমে রয়েছে ওয়াইডের মধ্যে, আর এটাকে ঘুরিয়ে নিলে এটাকে ন্যারোভাবে ইউজ করা যেতে পারে। অবশ্যই আগারো এলিট ইলেকট্রনিক স্প্রে বোতল গাছে জল দেওয়ার জন্য তো ইউজ করা যেতেই পারে। এছাড়াও ঘরে ধুলোবালি পরিষ্কার করার জন্য, কাঁচ পরিষ্কার করার জন্য এটা কিন্তু ব্যবহার করা যেতে পারে। তাছাড়াও অনেকভাবে এটাকে ইউজ করা যেতে পারে। তাছাড়াও এই প্রোডাক্টটাকে অনেকভাবে ইউজ করা যেতে পারে। মাল্টিপারপাস প্রোডাক্ট এটা বলা উচিত, আর সবার বাড়িতে আমার মনে হয় এই প্রোডাক্টটা থাকা উচিত। লিঙ্ক অবশ্যই তোমাদের আমি প্রোভাইড করে দেবো। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং বলছি কারণ মাঝখানে 2 দিন কেটে গেছে, 2 দিন আর কোনো রকমের ব্লগ করিনি। তো আজকে আবার ব্লগ স্টার্ট করছি। জানি না এখন আমার কি হয়েছে, হুট করে আমি না কোনো কিছুতে এনার্জি পাচ্ছি না, কোনো কাজ করতে আমার ইচ্ছা করছে না। এত কাজ আমার পড়ে আছে পেন্ডিং, সেগুলো কিচ্ছু করছি না। মানে কী যে হয়েছে কিছুই বুঝতে পারছি না। খালি মনে হচ্ছে সারাদিনে খাটের মধ্যে শুয়ে থাকি, কত ভাবি উঠবো, বাট জানি না কি যে হয়েছে আমার একটা। কিন্তু আজকের থেকে ভেবেছি যে আমি আর এরকম কোনো কাজ করব না, ল্যাদ খাবো না, কাজগুলো ঠিকঠাক করব। তো আজকে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে গেছি অন্য দিনের তুলনায়, তো এটা খুবই ভালো ব্যাপার। প্ল্যান করে আছি আজকে মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট করে নেব, কারণ এই মাস অলরেডি প্রায় শেষ। কি বলছি আমি, যাই হোক। তো চলো আজকে কী কী হচ্ছে তোমরা দেখতে পাবে। আজকে অঙ্কিতা আসছে, সব থেকে ভালো কথা। আমাদের সে অনেকদিন দেখা হয়নি। নেহা তো চলেই গেছে, আর একটু পরে যাবো হচ্ছে গিয়ে খাবার আনতে। আর আমি ভালো জামা পরে আছি, কারণ নিচে গেছিলাম, নিচে ফর্মাল ছাড়া অ্যালাউ করে না। তো একটু পরে আবার চা আনতে যেতে হবে নিচে, তো আবার জামাটা চেঞ্জ করছি না সেই কারণে। এখন আমার কতগুলো ভিডিও এডিট করা আছে, সেগুলো আমি ফটাফট করে নিই, আর তারপর তোমার সাথে দেখা হচ্ছে। সে আমাদের খাওয়ার ডিম টোস্ট, এই যে। আর চা পাচ্ছি না আমরা, চা বলছিলাম দিতে, চা তো দেয়নি। চা খুঁজে বেড়াচ্ছি আমরা, কোথায় চা পাবো আমরা। প্রতিদিনের আমাদের এখন আহার আন্ডা কা ফান্ডা। চলে এসছে আমাদের প্রিয় অঙ্কিতা।
কখন থেকে তোকে ফোন করছি, তো ফোন ব্যস্ত 12টা বাজে। কত বড় বড় ব্যাগ। পেঁয়াজ আনছিস? পেঁয়াজ আসার আগের থেকে বলছে পেঁয়াজ নিয়ে আসো, পেঁয়াজ। কি খুশি। সে খাওয়ার দাওয়ার দেখাই দিচ্ছে, আমাদের লোভ দেখাচ্ছে শয়তান মেয়ে। দেখ ব্যাগ ভর্তি করে খাওয়ার। দেখ ব্যাগে কত জায়গা, তুই আনতেই পারতিস পেঁয়াজ। আমি এনেছি আমার নতুন থালা। আমাদেরও একটা আনতে পারতিস। তুই তো আসার আগে থেকে বলছিলি। এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, আমরা বাড়ি থেকে চা খেয়ে আসলাম। আর এখন কুকি খুলবে ওর খাওয়ারের ভান্ডার, দেখাবে যে আমাদের জন্য কি কি নিয়ে এসেছে। মানে বাড়ি থেকে এসেছে, বলেছিলাম পেঁয়াজ আনতে, পেঁয়াজটা তো আনলো না, আর ধোকা দিয়ে দিল। খাওয়ার কি কি এনেছে দেখবো এখন। চলো চলো দেখা ঝোলিতে কি কি আছে। কি আছে এটা? আগে সকালে বাহ বাহ বাহ, এটারই একটা বড় ভার্সন আমার কাছে আছে, তার ভার্সন এইটা আমি এনেছি। বাহ বাহ বাহ। তারপরে আছে হচ্ছে তোমার ফেভারিট, এটা আমার। দুটো আছে, ওখানেই রাখ। বিস্কুট কি ভালো লাগে এটা। ভালো লাগে। হ্যাঁ এটা ভালো, ভালো তো, কিন্তু চা নাই। আনবো চুরি করে, মানে যেখানে পারবো। আর তারপরে এই বাদাম। আচ্ছা এসব নিজের জন্য, নিজের পুষ্টির জন্য। অপুষ্টিতে ভরা মেয়ে। ফেভারিট জিনিস খেজুর। বাহ, চলে এসেছি ঘুরে। হাইড এন্ড সিক বিস্কিট। জয়পুরিয়া থেকে সরিয়ে রাখিস। আর এনেছি একটা বড় বড় চানাচুর, যাতে আমাদের খরচা বাঁচে হচ্ছে। বাহ বাহ বাহ, ঝাল তো? সেটা। আচ্ছা খাওয়া দাওয়া, এই তো আমাদের খাওয়া দাওয়া। আমরা মজা পেয়ে গেছি। এখন আমি এই চিড়া ভাজাটা খাবো একটু বসে বসে। আমাদের খাবার রেডি। এটা আমাদের কতদিন চলবে? 2 সপ্তাহ চলে যাবে আরামসে। হ্যাঁ হ্যাঁ আরামসে। হ্যাঁ একটু মুড়ি আনতে হবে খালি, মুড়ি আনলে এটা আরামসে চলে যাবে। কি মজা।